সন্দেশখালী কাণ্ড ও শঙ্করাড্ডির গ্রেপ্তার চাপে এবার কি জোড়াফুল শিবির? বালকহীন উত্তর 24 পরগনা জেলার সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে নবগঠিত কোর কমিটি এবং 28শে ডিসেম্বর দেগঙ্গা থেকে এই কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একদিকে উত্তর 24 পরগনার জ্যোতিপ্রিয় মল্লিক, অন্যদিকে সন্দেশখালী ও শঙ্করাড্ডির গ্রেপ্তারে কিন্তু খানিকটা চাপে এমনটাই জল্পনা। এবং অন্যদিকে সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে নবগঠিত কোর কমিটি। 28শে ডিসেম্বরে এই কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ উত্তর 24 পরগনার কোর কমিটির বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, উত্তর 24 পরগনা খানিকটা চাপেই বলা যায়, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক, পাশাপাশি সন্দেশখালীর ঘটনা এবং অন্যদিকে শঙ্করাড্ডির গ্রেপ্তারি, অন্যদিকে আজ কোর কমিটির বৈঠক। কি উঠে আসতে চলেছে বৈঠক থেকে? একেবারেই দেখো, উত্তর 24 পরগনা জেলাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী বা দলনেত্রী বা তার যে দলের কর্মী সমর্থকরা রয়েছে। তার কারণ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর থেকেই কিন্তু কার্যত যে উত্তর 24 পরগনা জেলার নেতৃত্বরা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছুটা খামতি রয়ে গেছে বলা যেতে পারে। তার কারণ গোটা জেলার দায়িত্ব বিভিন্ন সময় কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু সামলেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু তার পরবর্তী সময় গত 23শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী দেগঙ্গায় কর্মী সভা করেন এবং সেখান থেকে একাধিক বার্তা দেন। এবং সেই বার্তার পরবর্তী সময় কিন্তু তিনি একটি কোর কমিটি গঠন করে দেন। কার্যত নির্মল ঘোষ তাকে চেয়ারম্যান রেখে কিন্তু সেই কোর কমিটি গঠন করা হয় এবং সেই কোর কমিটির আজকে প্রথম বৈঠক। তুমি জানো, এর আগেও কোর কমিটির বৈঠক হয়েছে, তারপর মুখ্যমন্ত্রীর বার্তা নতুন করে কোর কমিটি তৈরি করে দেওয়া। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পরেই কিন্তু কার্যত কোর কমিটি তৈরি করার যে সিদ্ধান্ত তা কিন্তু নেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী সেটাকে নবসংযোজন করে নতুন করে একেবারে নির্মল ঘোষকে চেয়ারম্যান রেখে বাকি বিধায়ক মন্ত্রীদের তাদেরকে সেই কোর কমিটির সদস্য করা হয়েছে। তবে সাংসদরা এই কোর কমিটিতে নেই, যেহেতু লোকসভা নির্বাচন সামনে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনের আগে আজকের কোর কমিটি বৈঠক কার্যত বলা যেতে পারে বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা হতে পারে। উত্তর 24 পরগনা জেলা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু লোকসভা নির্বাচনের আগে। একেবারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারি অর্থাৎ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি, পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বনগাঁ থেকে কিন্তু গ্রেপ্তার হয়েছে শঙ্করাড্ডি, তৃণমূলের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বনগাঁর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হবে এই তৃণমূল কংগ্রেসকে। ফলে সে জায়গায় আজকের এই বৈঠকে কিন্তু এই যেমন বনগাঁ থাকবে, পাশাপাশি হাবড়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই হাবড়া বিধানসভা কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিক না থাকার পরে বিভিন্ন সময় কিন্তু দেখভালের দায়িত্ব দিলে বা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হলেও সেই জায়গা মূলত কার ঘাড়ে সেই হাবড়া লোকসভার বিধানসভার দায়িত্ব দেওয়া হবে সেটা কিন্তু একেবারে আজই ঠিক হতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে যে কোনো প্রবীণ নেতা এবং মন্ত্রিত্বের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু এগিয়ে আছে এই হাবড়া বিধানসভার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। তবে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বনগাঁ বিধানসভা কিন্তু বেশ কিছুটা যে দুর্বল হয়ে পড়লে এই শঙ্করাড্ডির গ্রেফতারির পরবর্তী সময় সেটাও কিন্তু আজকের বৈঠকে উঠে আসতে পারে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে উত্তর 24 পরগনা জেলা জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জেলে এবং অন্যদিকে সন্দেশখালী কাণ্ড, পাশাপাশি শঙ্করাড্ডির গ্রেপ্তারি, এই গোটা বিষয়কে সামনে রেখেই এবং সামনে লোকসভা ভোট, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারির পরই চাকলা সভা থেকে জেলার নেতাদের মধ্যেই 21 জনকে বেছে নিয়ে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কমিটি আজ সোমবার প্রথম বৈঠকে বসতে চলেছে। এবং এই পরিস্থিতিতে কোর কমিটির বৈঠকে কি বিষয় উঠে আসতে চলেছে তা নিয়েই রয়েছে জল্পনা।